নমস্কার, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিওতে এবার ঘরে ফেরার গল্প। ঘরে ফেরা এই শব্দটি কতটা মধুর সেটা শুধু তারাই বোঝেন যারা নিজের ঘর বাড়ি বাবা মা ছেড়ে বাইরে এক আলাদা নতুন পরিবেশে নিজেদের প্রতিদিন মানিয়ে নিচ্ছেন। এবার আমার দোল উৎসবের ছুটিতে বাড়ি ফেরা। কলকাতা স্টেশন থেকে শিয়ালদা পৌঁছিয়ে লোকাল ট্রেনে চেপে একদম সোজা বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছলাম। আমি আমার বাড়িতে এসেছি। পুরো নোংরা অগোছালো এবং ভীষণ মেসি হয়ে আছে এখন। আর আমাকে দেখে বুঝতে পারছেন আমি বিভৎস টায়ার্ড, মানে জাস্ট টায়ার্ডনেসের সীমা পার করে চলে গেছি। চাবি একজন আত্মীয় বাড়িতে রাখা ছিল। তার বাড়ি যেখানে আমি অটো থেকে নেমেছি সেখান থেকে তার বাড়ি প্রায় 2-3 কিলোমিটার, তার বেশি হবে। হেঁটে গেছি, হেঁটে এসেছি, কোনো কিছু পাইনি, যেখানে টোটো বা অটো কিছু পাইনি যাতে করে আমি আসতে পারি। হেঁটে গেছি, হেঁটে এসেছি কাজের বাড়ি ব্যাগ নিয়ে। জাস্ট কালকের থেকে এই জামা পরে এই রকম এসে জামা টামা ছেড়ে নিজেকে একটু ফ্রেশ করবো, তারপর আপনার সাথে কথা হচ্ছে। আমার মা বলে ঘর কখনোই একদম খালি করে বেরোতে নেই, তাই কিছুটা মশলাপাতি ও প্রয়োজনীয় জিনিস আমি ঘর থেকে কখনোই একদম খালি করি না। তাই চা করতে বেশি কিছু ভাবতেও হয়নি। চা হলো আমার বেঁচে থাকার অন্যতম এক রসদ। এক কথায় আপনি আমাকে চাতাল বলতে পারেন। হয়ে চলে এসেছি, এবার এই চা খাবো। এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আমার শাশুড়ি মা উনি কিছু রান্না বান্না করে পাঠাবেন আজকে আমার বরের হাত দিয়ে, তো ও একটু বাদে সেগুলো নিয়ে আসলে রাত্রে ডিনার করে আজকে শুতে হবে। দেখুন চোখগুলো জাস্ট লাল হয়ে গেছে, এত টায়ার্ড না। সেই 2টো থেকে মানুষের চেঁচানো শুরু হয়েছে। আমি যেখানে শুয়েছি আমার মিডল বার্থ পড়েছে, মিডল বার্থের ঠিক পাশেই দাঁড়িয়ে উনি আমার ওই মানে আমি যে মিডল বার্থে শুয়ে আছি তার অপোজিটে যে মিডল বার্থে আছেন উনি বিরক্ত হয়ে ওনাকে বকলেন একটু, তো উনি তখন থেমে শুলেন। 6টা বাজতে না বাজতে আবার শুরু করেছেন। তখন ওই বুড়ো লোকটাও উঠে গেছে, তাই কারণে তারও আর বলার কিছু, মানে কারোরই আর বলার কিছু নেই। সারাটা রাত না ঘুমিয়ে কেটেছে মোস্টলি। এই অবস্থায় আমি অনেকবার পড়েছি, কিন্তু এবারকার মতন এত বিরক্তিকর এই প্রথমবারই, মানে অনেকদিন বাদে আর কি এই সমস্যায় পড়লাম। প্রথমবার বলা ভুল, হয়তো আগেও পড়েছি মনে নেই, তো এই রিসেন্ট ঘটনার মধ্যে অনেকদিন বাদেই। যাই হোক, আমি একটু ফ্রেশ হই, মাথাটা খুব ব্যথা করছে, পরে কথা হচ্ছে। জানেন তো, এই বাড়িটা না আমি আর আমার হাজব্যান্ড অনেকখানি স্বপ্ন দিয়ে বানিয়েছি। ছোটোখাটো সব জিনিসই আমি প্ল্যান করেছি, তাই এখানে ফেরা এক টুকরো স্বপ্ন কেনার মতন। খুব খুব মিস করে আমি এই স্বপ্নের নীড়টাকে। যাই হোক, নেক্সট মর্নিংয়ে যাব আমার শ্বশুরবাড়িতে, যেটা ওই 1 ঘন্টা মতন যেতে লাগবে। আমি চা খেয়ে রেডি হয়ে নিচ্ছি, গ্রামের ওই বাড়ির ঝলক আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমি আজ চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি মানে হচ্ছে যেটা গ্রামের বাড়িতে, যেখানে আমার শাশুড়ি এবং শ্বশুর থাকেন। আমাদের মানে আমি যে বাড়িতে থাকি সেখানে ভাড়া আছে, প্লাস ওনারা মাঝে মাঝে সেখানে যান। আমি যখন ইউপিতে যাই তার আগে ওনারা আমাদের সাথে মাঝে মাঝে এসে বাড়িতে থাকতেন। তখনও ওনারা ওইখানে থাকতেন না, কারণ আমার শাশুড়ি একটা স্কুলে চাকরি করেন, তো ওটা গ্রামের সাইডে স্কুলটা, মানে আর চাকরি সূত্রে সুবিধার জন্য, এবং এটা যেহেতু তার সম্পূর্ণ পৈতৃক ভিটে, প্লাস হচ্ছে যে এখানে হচ্ছে উনি থেকে থেকে অভ্যস্তরের সাথে কাটাবো। তারপরে যদি মনে হয় যে আজকে রাত্রে থাকার হলে থাকবো,
আর না হলে কালকে সোজা আজকে রাত্রেবেলা অথবা কালকে সোজা বাড়িতে যাব। কিছুটা গোছাগাছি করেছি সকাল থেকে উঠে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আর ভিডিও করা যায়নি। তো জাস্ট আমি রাত্রেবেলা গিয়ে আপনাদের সাথে বাড়ি ফিরে এসেছি এবং বেল নিয়ে এসেছি। ব্লগটা বেল খেতে খেতেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন দোল উৎসব।